সেই জন্য আমাদের খলসি গ্রামের নামটাই উঠে গেছে। শুধু আমাদের নয় এবং প্রত্যেকে এখানেও খলসি আছে এবং খলসির কারেক্ট নেম যেটা পোস্টাল খলসি গ্রামের নাম কোনো পোর্টালে, সরকারি পোর্টালে দেখা যাচ্ছে না। আমাদের গ্রামের নাম মানে সরকারি পোর্টাল থেকে পুরোপুরি উড়ে গেছে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. গ্রাম আছে, গ্রামবাসীরা আছেন, অথচ সরকারি খাতায় গ্রামের অস্তিত্ব নেই। জনগণনা শুরু হতে সেই অস্তিত্ব সংকটে হুগলির গ্রাম। হুগলির বলাগড় বিধানসভার চুচুড়া মগরা ব্লকের হোয়েরা দিকসুই গ্রাম পঞ্চায়েতে 18টি গ্রাম আছে। তার মধ্যে একটি গ্রাম হল খলসি। খলসি গ্রামের বাসিন্দা প্রায় 2200, ভোটার 1200। পঞ্চায়েতের বাকি 17টি গ্রামের সেন্সাস কার্ড আছে, সরকারি খাতায় নাম আছে, নেই শুধু খলসি গ্রামের নাম। যার ফলে সরকারি কাজ, জন্ম, মৃত্যু, শংসাপত্র, আধার কার্ডে নিজের গ্রামের নাম তুলতে পারেন না গ্রামবাসীরা। চিঠি, পার্সেল এলে তা 1 কিলোমিটার দূরে দিকসুই গ্রামের ঠিকানায় আসে, অনেক সময় তা ফিরেও যায়। এখন জনগণনা শুরু হয়েছে, প্রথম পর্যায়ে স্বগণনার কাজ চলছে। সেই কাজ করতে গিয়ে সেন্সাস পোর্টালে নিজেদের গ্রামের নাম খুঁজে পাচ্ছেন না খলসি গ্রামের বাসিন্দারা। এরপরই সবাই মিলে সরকারি মহলে এই বিষয় নিয়ে চিঠি দিয়ে আবেদন করেন তারা। গ্রাম, পোস্ট, থানা, জেলা, পিনকোড দিয়ে যে ঠিকানা লেখা হয় সেই ঠিকানায় সরকারি রেকর্ডে খলসি গ্রাম না থাকায় নিজের গ্রামের নাম সরকারি জায়গায় তুলতে বিডিও, এসডিও, ডিএম থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন গ্রামবাসীরা। যে গ্রামে তারা বসবাস করেন সেই গ্রামকে কখনো পাড়া, কখনো রাস্তা, কখনো কোনো বিল্ডিংয়ের নামে পরিচিত হতে হচ্ছে। তাই গ্রামবাসীরা চাইছেন জনগণনার কাজ যখন শুরু হয়েছে তাদের গ্রামের নামে সরকারি শিলমোহর পড়ুক। গ্রামবাসী অমিতাভ, অপূর্ব, উজ্জ্বল, প্রশান্ত ঘোষরা বলেন, ঠিকানায় পিনকোড দেখে গ্রামের নাম খুঁজে না পেয়ে অনেক সময় চিঠিপত্র ফিরে চলে যায়। চিঠি এসেছে জানতে পারলে পাশের গ্রাম থেকে নিয়ে আসতে হয়। সরকারি পোর্টাল থেকে আমাদের গ্রামের নাম পুরোপুরি বাদ হয়ে গেছে। আমরা বেশ কিছুদিন আগেই বিষয়টি জানতে পেরে প্রশাসন, সরকারের কাছে আবেদন জানিয়েছি। ভোটার কার্ড নিয়ে সমস্যা তৈরি হয়েছিল, সেটাকে মেটানো হয়েছিল। আবার সেন্সাস শুরু হয়েছে, দেখা যাচ্ছে আমাদের গ্রামের নাম নেই, পাশের গ্রাম দিকসুয়ে আমাদের গ্রামকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অপূর্ব ঘোষের সন্তান জন্মায় 8 মাস আগে চুচুড়া হাসপাতালে। তার জন্মের শংসাপত্র দেওয়ার সময় খলসি গ্রামের নাম আসছে না দেখা যায়। এরপরই আমরা খোঁজ খবর করি। যতক্ষণ না সরকারি পোর্টালে স্বতন্ত্র গ্রাম হিসেবে খলসিকে দেখানো হচ্ছে ততক্ষণ এই সমস্যা চলবে। যতদিন যাচ্ছে সবকিছু ডিজিটালাইজড হচ্ছে, তাতেই সমস্যা আরও বাড়ছে। হঠাৎ করে গজিয়ে ওঠা কোনো গ্রাম নয়, তা সত্ত্বেও সেই গ্রামের অস্তিত্ব সরকারি জায়গায় নেই কেন, সেটাই প্রশ্ন। দিকসুই হোয়েরা পঞ্চায়েতের আন্ডারে টোটাল 18খানা গ্রাম আছে, ঠিক আছে। এখন যেহেতু ড্রপডাউন সিচুয়েশন চলে এসেছে, সমস্ত পোর্টাল সিস্টেম চলে এসেছে, যখন আপনি ওয়েস্ট বেঙ্গল খুঁজছেন, তো ওয়েস্ট বেঙ্গল লিখতে হয় না, আপনি ডাব্লু মারলেন, একদম এন্ডে চলে আসবে ওয়েস্ট বেঙ্গল, সেখানে আপনি ক্লিক করে দিলেন। তো সেহেতু আমাদের যখন দিকসুই জিপির 18খানা গ্রাম খোঁজা হচ্ছে, 17টা গ্রামের নাম কিন্তু পাচ্ছি যখনই সেখানে টাইপ করা হচ্ছে, কিন্তু খলসির নামটা সেখানে কোনো মতে আসছে না, বা সেটাকে যদি টাইপও করা হয় সেখানে টাইপ নিচ্ছে না, এটাই সিস্টেম। সেই জন্য আমাদের খলসি গ্রামের নামটাই উঠে গেছে। যে সমস্যাটা হচ্ছে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট বা অন্যান্য যে কোনো সার্টিফিকেটে, আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত জায়গায় অ্যাড্রেস রিলেটেড ইস্যু আছে, যেখানে খলসিকে মেয়ারলি একটা পাড়া, লেন বা স্ট্রিট হিসেবে দেখানো হচ্ছে এবং মেন গ্রাম হিসেবে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে দিকসুইকে। যদিও দিকসুই এবং খলসি গ্রামের মধ্যে ঐতিহাসিকভাবে, ভৌগোলিকভাবে অনেকটা ডিফারেন্স আছে। গ্রামের নাম মানে সরকারি পোর্টাল থেকে পুরোপুরি উড়ে গেছে। এটা একটা দীর্ঘকালীন সমস্যা। প্রায় এই সমস্যাগুলো থেকে আগেও একবার অনেকবার এরকম আন্দোলন হয়েছে, যে সরকারকে অবগত করা হয়েছে, কোনো কারণে সেটা ঠিক হয়নি। যেমন ভোটার কার্ড নিয়েও সমস্যা হয়েছিল, সেটাকে মেটানো হয়েছিল। আবার এখন দেখা যাচ্ছে সেন্সাস যেটা শুরু হয়েছে, যে পোর্টাল দেখা যাচ্ছে আমাদের পাশের গ্রাম দিকসুই, সেই দিকসুইর মধ্যে আমাদের গ্রামকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অথচ যদি দেখা হয় দিকসুইয়ের সঙ্গে আমাদের গ্রামের মোটামুটি
রাস্তা দিয়ে যদি যাওয়া যায় মোটামুটি প্রায় 1200 মিটারের উপর ডিস্টেন্স। সেই গ্রামটা যেহেতু আমাদের খলসি গ্রামের নাম এখন দিকসুই বলে পরিচিত হচ্ছে, তাহলে কি হচ্ছে যে আমাদের সমস্ত কিছু সরকারি নথি চিঠি পত্র যেগুলো আসছে দিকসুই থেকে ঘুরে চলে যাচ্ছে। দিকসুই কাউকে পায়নি। প্রশান্ত কুমার ঘোষ খলসিতে আসেনি, ওরা দিকসুই থেকে ফেরত চলে গেল। তারপর আর পেলামই না, রিটার্ন চলে গেল। এইভাবে প্রতিটা কার্ডই জন্ম সার্টিফিকেটে সেটাও দিকসুই লিখে দিচ্ছে। খলসি না হলে আমরা কি করব? আমাদের জন্মাচ্ছে খলসিতে সন্তানটা, সেটার নাম হচ্ছে দিকসুই। এটা সরকারের গাফিলতি, সম্পূর্ণ সরকারের গাফিলতি। হুগলি জেলাশাসক খুরশিদ আলী কাদরি বলেন, আমার নজরে আছে, এটা ডিপার্টমেন্টকে অলরেডি জানা হয়েছে। সেখানে ম্যাপ ক্রিয়েশন এর সমস্যা আছে, হয়ে যাবে। এখানে HLB ক্রিয়েট করতে হবে। এই ইনফরমেশন অলরেডি আমাদের যে ডাইরেক্টর সেন্সাস আছে তাকে পাঠানো হয়েছে।